আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তৎকাল টিকিট হচ্ছে না, এটা নিয়ে অবশ্যই অনেকেই টেনশনে পড়ে যাচ্ছেন। তৎকাল টিকিট কাটতে পারতেছেন না। তৎকাল টিকিট কাটতে গেলে আপনার টিকিট হচ্ছে না, হেভি লোড প্রবলেম আসছে এবং আপনার পেমেন্টও হচ্ছে না বা অন্য কোনো কিছুই আপনি করতে পারতেছেন না। টিকিটটা কথায় বলতে গেলে টিকিটটা বুক হচ্ছে না। তো সেই সলিউশন নিয়ে আজকের ভিডিওটা। আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। যদি অতিরিক্ত কিছু মানে ইনফরমেশন চান, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে আরও একটা ভিডিও তৈরি করে দেব। তো যাই হোক, চলুন আজকে শুরু করি আজকের ভিডিওটা। মূল উদ্দেশ্য, তো আজকের মূল উদ্দেশ্যটা যেটা আমি বললাম, তৎকাল টিকিটের হেভি লোডের প্রবলেমটা। হেভি লোডের প্রবলেমটার জন্য আপনারা হয়তো তৎকাল টিকিট 100% পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই কিছু করণীয় আছে। সেই করণীয় কাজগুলো হলো, এক নম্বরও প্রথমত কথা, আপনার যেটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি অলরেডি আপনি ডিলিট করে দিতে পারেন, কিংবা আপনি ইনফোতে গিয়ে আপনার ডাটা ক্লিয়ার করে দিয়ে আবার লগ ইন করে নেবেন। তো এক নম্বর কথাও গেল। দ্বিতীয়ত, আপনি আপনার আইডিটা ফ্রেশ আইডি লাগলে বেশি ভালো। যদি আপনার একই আইডিতে থেকে করেন, তাহলে অবশ্যই লগ ইন করে নেওয়ার পর আপনি সার্চ করবেন যে স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত আপনি যাবেন, সেই স্টেশনের নাম দুটো লিখে আপনার ডেট এবং তৎকাল দিয়ে আপনি একবার সার্চ করে রেখে দেবেন। কারণ আপনার যেহেতু অ্যাপসটা একদম নতুন, যখন আপনি এইগুলো সার্চ করে রাখবেন, তখন আপনার নেক্সট মারার সময় যখন সময় হবে, তখন কিন্তু আপনার অনেক এগিয়ে যাবেন। তো যাই হোক, দ্বিতীয় নম্বর পয়েন্ট গেল। তৃতীয় নম্বর পয়েন্ট হলো, আপনি আপনার মাস্টার লিস্টটা প্রথমতেই আপনি তৈরি করে নিতে হবে। কারণ আপনারা সবাই জানেন যে স্লিপার টিকিট কাটায় 11টার সময় এবং এসির টিকিট কাটা হয় 10টার সময়। তো এই সময়ের অভাবে আপনার হয়তো 1 মিনিট 2 মিনিট হেরফেরের জন্য আপনারা টিকিট পান না। তো যাই হোক, আমি সম্পূর্ণ কথা বলে দিব, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো যাই হোক, 11টার সময় যদি আপনি টিকিট কাটেন, যেহেতু আমি স্লিপার কথা নিয়ে বলছি, স্লিপারের টিকিট নিয়ে কথা বলতেছি। তো 11টার সময় যখন আপনার টিকিট লাইভ হবে, তার আগে মোটামুটি আপনি মাস্টার লিস্টটা মোটামুটি আধা ঘন্টা আগে ক্লিয়ার করে রাখবেন। যতগুলো প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জারের নামগুলো সম্পূর্ণ বসিয়ে সেই মাস্টার লিস্টটা আপনার তৈরি করে রাখবেন। যদি আপনারা মাস্টার লিস্টটা কীরকমভাবে তৈরি করে সেই বিষয় নিয়ে যদি ভিডিও চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি অলরেডি বানিয়ে রেখেছি, তবুও আপনাদেরকে আরেকটা ভিডিও আমি তৈরি করে দেবো। আর যদি আপনারা চ্যানেলের দিকে দিকে থাকুন, অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তবে যাই হোক, সেই বিষয়টা গেল। তো চতুর্থ কথা হলো, আপনার যেটা পেমেন্ট করার জন্য আপনি করবেন, সে পেমেন্টটা করার জন্য আপনার ওয়ালেট ব্যবহার করতে পারেন। ওয়ালেট ব্যবহার করলে একদম ইজি প্রসেসে আপনার পেমেন্টটা হয়ে যায়। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পেমেন্ট অনেক ফাস্টার হয়। তো সেই ক্ষেত্রে এই 4 নম্বর পয়েন্টটা গেল। তো এখন পালা হলো আপনার টিকিট কাটা। তো করণীয় আগেই যখন যতটুকু করা সেইটুকু কথা বললাম, 4টি পয়েন্ট আপনি নোট করে রাখবেন। এই 4টি পয়েন্ট নোট করে রাখলে বা হয়তো মাথায় রাখলে আপনার টিকিটটা 100% কনফার্ম টিকিট পেয়ে যাবেন। তো তারপর আপনি সময় দেখবেন, 2 থেকে 3 মিনিট আগে আপনি লগ ইন করে নেবেন। আইআরসিটিসি আইডির মধ্যে লগ ইন করে নেওয়ার পর আপনি কোথা থেকে কোথায় যাবেন সেই স্টেশনের নামগুলো সার্চ করে সম্পূর্ণ বসিয়ে নেবেন তৎকাল এবং ডেটটা। আপনারা অবশ্যই জানেন যে তৎকাল টিকিট একদিন আগে কাটা হয়। তো যদি আপনি আজকের জন্য আজকে টিকিট কাটতেছেন, তাহলে কালকের আগামীকালের যে ডেটটা সেই ডেটটা বসিয়ে নিয়ে তৎকাল সিলেক্ট করে নিয়ে তারপর সার্চ করবেন 1 মিনিট আগে। সার্চ করার পরে হয়তো অল্প হেভি লোড থাকে, কারণ এই সময়তে অবশ্যই জানেন যে সবাই কিন্তু নেটের মধ্যে থাকে বা হয়তো আইআরসিটিসি টিকিট কাটার জন্য সবাই বসে থাকে, যার জন্য আইআরসিটিসি ওয়েবসাইটটা অল্প লেজি হয়ে যায় বা হয়তো স্লো মারে। তো এটার কোনো টেনশন করার দরকার নাই, কারণ সবার জন্যই একই। আপনার শুধু যে একলা হয়তো দেরি হচ্ছে তা নয়, সবার জন্যই দেরি হয়। তো যার উপরে আপনি লগ ইন করে নিলেন। লগ ইন করার পর বাকিটুকু আমি আমার এই টিকিটের মধ্যে এই যে নেক্সট স্টেপ যেটা রয়েছে, এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। দেখুন কিভাবে আমি কনফার্ম টিকিট কাটলাম। তো দেখুন, আমি আমার মোবাইলের মধ্যে অ্যাপসটির মধ্যে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর দেখুন, এখানে লগ ইন করার জন্য আমি ক্লিক করে নিলাম, তারপর লগ ইনের মধ্যে ক্লিক করলাম। তারপর দেখুন, এখানে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি এখান থেকে লগ ইন হয়ে গেলাম। তো লগ ইন হয়ে যাওয়ার পর দেখুন লগ ইন হয়ে গেছে। তো আমি এখান থেকে সার্চে আমি এখন বলবো না, মানে সরাসরি দেখাইতেছি আপনাদেরকে। আমি গুয়াহাটি থেকে বর্ধমান পর্যন্ত টিকিট কাটবো তৎকাল সম্পূর্ণ কিছু করে। তারপর দেখুন আমি ডাইরেক্ট সরাসরি যে ট্রেনের মধ্যে টিকিট কাটবো সেই ট্রেনটা সিলেক্ট করে নিলাম ফটাফট। এখানে কোনো মানে সোর্স আর করবেন না। আর আমি মাস্টার লিস্ট করে রাখছিলাম, যার জন্য নামটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন এই যে
বুক অনলি কনফার্ম ব্যাচ, এই অপশনটা ক্লিক করে রাখলে অবশ্যই আপনার টাকাটা ফাঁসবে না। তো দেখুন তারপরে এটা ক্যাপচার মারতে বসবে, এখানে ক্যাপচারটা আপনি দেখে দেখে অ্যাজ ইট ইজ সেমভাবে বসিয়ে দেবেন, লাগলে আরেকবার ক্রস চেক করে নেবেন, কারণ যদি ক্যাপচারটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার নেক্সট স্টেপে যাবে না। তো সেই হিসাবে আপনি ক্যাপচারটা ভালোভাবে বসিয়ে দিয়ে তারপর কন্টিনিউতে মানে এখান থেকে প্রসিড টু পেতে ক্লিক করে দেবেন। তারপর দেখুন এখানে পেমেন্ট অপশনটা আমি আগেই বলে রাখছিলাম যে ওয়ালেটের মধ্যে আপনার টাকা থাকতে হবে, ওয়ালেট থেকে আমি পেমেন্ট করব। তো এখান থেকে আমি দেখুন পেমেন্ট করার পরে এখানে পে অপশন আসলো, পে নাও বলে আমি পে নাওতে ক্লিক করলাম। তো এখান থেকে পেমেন্ট হওয়ার জন্য অল্প একটুখানি লোডিং নেবে, যতটুকু সময় নিতেছে হয়তো নেটের সমস্যা বলতে পারেন, কিন্তু নেটের সমস্যা না, এটা আপনার দেখুন এই যে কনফার্ম টিকিট হয়ে গেল, আমার টিকিট বুক সাকসেসফুলি অলরেডি এসে গেল। এইভাবেই আপনারা যদি টিকিট কাটেন অবশ্যই আপনারা 100% কনফার্ম টিকিট পেয়ে যাবেন। তো এটা আমি লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা দেখে আপনাদের কীরকম লাগলো, আশা করি হেভি লোড প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। যদি তবু না হয়ে যায় তবু আমাকে জানাবেন কমেন্টের মধ্যে, আমি অবশ্যই আরও কিছু বিস্তারিত আপনাদেরকে বলবো, কারণ ভিডিওটি লম্বা অনেক হয়ে গেলে আপনারা হয়তো দেখার জন্য ইচ্ছুক থাকবে না, যার জন্য আজকে এই পর্যন্তই শেষ দিলাম। পরবর্তীতে অন্য ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। খুদা হাফিজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।